বিয়ার ব্যাপারে সে রাজি ছিল না, গনি ভাই বলে রাজি করছে। নতুন বাজারে পোলার 2টা বড় দোকানও আছে। অন্য একটা পোলা আছে, এইটে পড়ে। তাছাড়া শরীফ বয়সে তো মৃত্যু থেকে অনেক বড়। তোমার যা হিসাব, পুরুষ মানুষের বয়স কেউ হিসাব করে? সমস্যা হলো তার একটা পোলা আছে, এখন এই পোলাটা মাইনে নিলেই সব শেষ। আব্বা আমি এখন বিয়ে করব না। এখন করবি না তো কবে করবি? আমার একটু সময় দাও। এরকম ভালো প্রস্তাব তো বারবার আইব না। তাছাড়া আমার ঘরে যে আরেকটা বিয়ের যোগ্য কন্যা আছে, সেটা কি ভুলে গেছো? সেটা কি খেয়াল আছে? বিয়ের যোগ্য যে মেয়ে আছে ওরে বিয়ে দাও, আমি বিয়ে করব না। ঘরে তালাকপ্রাপ্ত বোন থাকলে কি ছোট বোনের বিয়ে ভালো জায়গায় হইব? ভালো পাত্র পাওয়া যাইব? খালি নিজের কথা চিন্তা করিস না, বোনের কথাও চিন্তা কর। আগে নিজের কথা চিন্তা করি নাই আব্বা, তুমি যা বলছো মানে নিছি। যারে বিয়ে করতে বলছো তারে বিয়ে করছি, কিন্তু আমি এখন বিয়ে করব না। শোনো, শ্বশুর বাড়িতে গিয়েও সেরকম চ্যাটাং চ্যাটাং করে সবার মুখের উপর কথা কইছে দেখে তারা যে অবস্থা, তারে বুঝায় কয়েও ওইখানেই তার বিয়া হইব। মা, আমি তোমার আগে থেকেই কয়ে দিতেছি, আমারে কিন্তু আপার মতো জোর করে বিয়ে দিতে পারবে না। আমি চাই না আমার জীবনটা আপার মতো এমন হয়ে যাবে। আমার হয়েছে যত জ্বালা, খা, সবাই মাতব্বর হয়ে গেছে। নাও এগুলা কি? খুলে দেখো। এখনই খুলবো? খুলতে পারো। আমি এগুলা নিতে পারবো না সোহাগ ভাই, বাসায় সমস্যা হইব। বাসায় সমস্যা হইব কেন? আমি কি তোমার গিফট করতেছি নাকি? না তো, এইগুলো আমাদের ব্যবসায় প্রয়োজনীয় জিনিসপত্র, যে লাইট স্ট্যান্ড, এই সব কিছু ব্যবসার জন্য দরকার। তারপরও আমি নিতে পারবো না, আব্বারে কি বলবো? দেখো মিতু, প্রথমত এই সব কিছু তোমার আমি দিতেছি, এগুলো আমাদের ব্যবসার প্রয়োজনীয় জিনিস, আমাদের প্রাইমারি ইনভেস্টমেন্ট। আর দ্বিতীয়ত, কে কি বললো সেদিকে তাকানোর সময় একদম নাই। জীবনের লক্ষ্যে পৌঁছাইতে হলে তোমার লক্ষ্যের দিকে তাকাইতে হবে, আশেপাশে কে কি বললো সেই দিকে না। লাইফটা তোমার, অন্য কারো না। এখানে লাইট স্ট্যান্ড সব কিছু আছে, তুমি আজকে থেকেই লাইফ শুরু করে দাও। সোহাগ ভাই পারবো তো? নাইলে আপনার এতগুলা টাকা নষ্ট হবে। আমার টাকা নষ্ট হলে কোনো আফসোস থাকবে না।